So hello guys, it's me Prayas Sinha and you are watching Cycle Lover Prayas. So আজকে guys অনেক শর্ট ভিডিও একটা পাবেন, কারণ লং ভিডিও থেকে শর্ট ভিডিও ভালো, আপনারা অনেক পছন্দ করতেছেন দেখতেছি। তাই আজকে ফ্রাইডে রাইড চিন্তা করলাম কি যে কোথায় যাওয়া যায়, ফ্রাইডে দিন সবাই ফ্রি আছে ফ্যামিলি মেম্বার সব সহ। তো চিন্তা করলাম যে একটু লং ড্রাইভে গিয়ে আসি। তো কোনো রিসোর্ট বুক করা নাই, কোনো গন্তব্য ঠিক নাই, তো আমরা বের হয়ে যাই আমরা গাড়ি নিয়ে সোজা শ্রীমঙ্গলের পথে। তো চালাইতে চালাইতে ঠিক পৌঁছে যায় হচ্ছে গিয়ে লাওয়াছড়ার কাছে। এখানে দেখতেই পারতেছেন আই লাভ কমলগঞ্জ লেখা। তো লাওয়াছড়ার কাছে ঠিক আমরা পৌঁছে যাই। এর মধ্যে বৃষ্টিময় দিন ছিল, একবারে রাস্তা একবারে ভিজা ছিল। তো লাওয়াছড়ার কাছে পৌঁছে এখানে দেখতেই পারতেছেন অ্যাজ ইউজুয়াল যে সবগুলো থাকে এই সবগুলাই আছে, নতুন কিছুই এখানে কোনো আপডেটেড নাই। আর মানে কোনো মন্ত্রে শুধু চালাচ্ছে আর কি, এরকমই আর কি। আর আমরা আর ভিতরে ঢুকি নাই, কারণ শ্রীমঙ্গল আস্তে আস্তে বাসা সিলেট, শ্রীমঙ্গল যাইতে বেশি সময় লাগে না। শ্রীমঙ্গলে এ টু জেড সব কিছুই দেখা শেষ। শুধু আজকে রোড ট্রিপের জন্য বার হইলাম, আর কিছু এখানে মুহূর্ত স্পেন্ড করলাম। আর বৃষ্টিময় দিন, তো এই দেখতেই পারতেছেন রাস্তা ভিজা। এই লাওয়াছড়া হচ্ছে গিয়ে রাস্তা ভিজার মধ্যে একটু টাফ হয়ে যায় চালানোটা, কারণ হচ্ছে গিয়ে অনেক কর্নারিং তো, আর অনেক বাইকাররা আছে যারা রাফ চালায়। তো দেখতে দেখতে লাওয়াছড়া থেকে আমরা চলে আসি হচ্ছে কি বুদ্ধভূমি, যেটা আপনারা সবাই চিনেন। আমি ব্লগ করছিলাম, ব্লগের মাঝে আপনারা দেখতে পারবেন যে বুদ্ধভূমি আমি ফুল এ টু জেড আমি দেখাইছি, অনেকবার আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি এত কিছু ফুল ভিউ নাই সব অ্যাঙ্গেল থেকে আর কি ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো থেকেই এখানে দেখতে পাচ্ছি কাবাব ঘর, নতুন করে একটা কাবাব ঘর হয়েছে। তো এই কাবাব ঘরে এখানে মানুষে খাওয়া দাওয়া করতেছে, আর সাথে এখানে তো এস ইউজুয়াল গাছপালা থাকেই। আর এখানে দেখতাম একটা ছোট একটা খালের মধ্যে একটা নদী, অনেক পানি বয়ে যাচ্ছে। আর আসার সময় রাস্তার মধ্যেও অনেক দেখতেছি যে অনেক বন্যায় কবলিত মানুষ জমে গেছে এখানের মধ্যে, কারণ হচ্ছে গিয়ে পানি জমে গেছে, এই ইদানিং অনেক বৃষ্টি দিচ্ছে। তাই এখানে পানির লেভেলটা দেখে আপনারা বুঝতে পারবেন একটা আইডিয়া অ্যাকচুয়ালি। কেন অনেক আসার সময় দেখছি অনেক ঘর বাড়ি ডুবে আছে। তো এখানে দেখতেই পারতেছেন বুদ্ধভূমিতে এত মানুষ নাই, মিডিয়াম বলতে গেলেই চলে। আর এখানে ব্রিজ তো অ্যাজ ইউজুয়াল ঝুলন্ত একটা ব্রিজ আছে, ব্রিজ আপনাদের আর কেউ আমি দেখাইছিলাম। তো এখানে এই যে দুরন্ত ব্রিজের পরে এখানে দেখতে পারতেছেন আই লাভ শ্রীমঙ্গল লেখা, যেটা হচ্ছে কি স্পন্সর বাই গ্রামীণ ফোন, যেটা উপরেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনে স্পন্সর করা আই লাভ শ্রীমঙ্গল। সেটা নতুন করে বসানো হয়েছে, সেটা আগে কোনো সময় ছিল না। তো আজকে প্রথম গিয়ে দেখলাম যে আই লাভ শ্রীমঙ্গল এটা লেখা। আর এখানে তো হচ্ছে গিয়ে ইউজুয়াল আমরা যে সময় যাই তো ওই সময় শুকনা পাইতাম, কিন্তু এইবার অনেক বৃষ্টি দিছে যার কারণে আর কি ভিজা। এখানে দেখেন লেখা রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, এটা একটা গানও আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। তো এখানে দেখতে পারতেছেন হচ্ছে গিয়ে বুদ্ধভূমি 71 লেখা এখানে। তো এই জায়গায় মেবি হয় তারা ওই যে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে মেবি কবর দাফন দেওয়া হয়েছিল, সামথিং এলস, এরকম কোনো হিস্টোরি থাকতে পারে এই জায়গার মধ্যে। আর এই দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধাদের স্ট্যাচু এখানে আছে, সাথে এই যে নিচে লেখা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল। তো এই সাইডের ভিউটা হচ্ছে কি কিছুটা এরকম, ব্রিজের ওপারে থেকে দেখাইছি, এখন এই পারে এসে দেখাইলাম। তো ব্রিজের ভিউটা এরকম, আপনারা গেলে বিকাল একটা সুন্দরবন বিকাল একটা স্পেন্ড করতে পারবেন, দ্যাটস ইট। ওয়েদারটাও ছিল একবারে পুরো মেঘলা, যার কারণে এতটা এক্সপ্লোর করা যায় নাই, কারণ যতটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম ততটা পারি নাই, কারণ যেখানে মাটি থাকার কথা এই জায়গায় এখন প্যাক হয়ে গেছে, এইরকম আর কি অবস্থাটা। তো এখানে দেখতে পারতেছেন এই কিছুটা এইরকম পরিবেশ, আর ঘাস একবারে ভিজা। না হলে অনেক সময় এখানে মানুষ সন্ধ্যার পরে এসে ওইখানে আড্ডা দিয়ে বসে এখানে গান বাজনা করে। তো সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে দেই এখানে। তো এখানে আপনারা লেখাটা দেখতে পারতেছেন যে লেখা বুদ্ধভূমি 1971 শ্রীমঙ্গলের ফুল কাহানি, এখানে কি হয়েছে না হয়েছে, কি আছে না আছে, এখানে সব কিছু লেখা আছে। যারা ইন্টারেস্টেড তারা আপনার পরে ভিডিওটা পোস্ট নিয়ে পড়ে নিবেন কষ্ট করে। আর এই টাওয়ারটা আমি তো আগে দেখাইছি শ্রীমঙ্গল লেখা নিচে, আর উপরে লেখা হচ্ছে গিয়ে বুদ্ধভূমি 71। তো এই দেখতেই পারতেছেন। আর এটাকে পরিষ্কার করলে আশা করি ভালো হইতো আরও, বাট কেয়ারটেকার মতন কেউ নাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরে এসে পড়ি খাইতে। তো খাওয়ার সময় এখানে খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের ভিউটা এরকম। আর আমরা খাইছি হচ্ছে গিয়ে আপনাদের ঠিক সামনেই দেখতে পারতেছেন টি ভ্যালি রেস্টুরেন্টে আমরা খাইছি। ঠিক এটা হচ্ছে গিয়ে পাঁচশির ঠিক বিপরীত সাইডে। এখান থেকে চলে যাই আমরা মণিপুরি মার্কেটে। তো কোনো সময় শ্রীমঙ্গলে মণিপুরি মার্কেটে যাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম আজকে চিন্তা করলাম যে গিয়ে আসি। তো এখানে গেলাম কি মণিপুরি মার্কেটে অনেক ভিতরে, যেটা আগে অনেক
মানে আগে এত কিছু মানে দোকান দোকান কিছুই ছিল না, জায়গাটা একবার নীরব ছিল, বাট এখন দেখলাম কি না এলাকাটা ফুটে উঠছে, এখন রিসোর্ট মুসোর্টের ভিতরে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দোকান, শুধু এই সাইডে নাই বাইরের সাইডেও অনেকগুলো দোকান আছে। এখানে হচ্ছে কি সবাই যে সাইড থেকে আমি ভিডিও শ্যুটটা নিতেছি এইখান থেকে হচ্ছে কি সবাই গাড়ি এসে পার্কিং করে, চান্দের গাড়ি বলেন, টমটম বলেন, সিএনজি বলেন, যারা যারা পার্সোনাল কার প্রাইভেট কারও এখানে পার্কিং করে এইখানের মধ্যে দোকান শপিং করতে যায়। তো এখানে কিছু দেখতে পারতেছেন শপিস আইটেম, তো চিন্তা করলাম কিছু ভিডিও ধারণ করি, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানের মধ্যে কিছু শপিস আইটেমের কিছু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর দোকানগুলো হচ্ছে কি অনেক বড় বড় দোকান, এখানে হচ্ছে কি সব মণিপুরি কাপড় পাওয়া যায়, নামটাই হচ্ছে কি মণিপুরি মার্কেট। এই যে এন্ট্রি হচ্ছে কি এই সাইড দিয়ে, এই সাইডে ঢুকেই হচ্ছে কি ফুল মার্কেটটা। শুধু এই মার্কেটটা শুধু এই ভিতরে ঢুকে না, শুধু এটা বাইরে যে আশপাশ বর্ডার সাইড আছে, এই বর্ডার এলাকার মধ্যেও হচ্ছে কি মণিপুরি সব আইটেম এখানে বেচা হচ্ছে। তো এখানের মধ্যে গেলে আপনারা মণিপুরি কাপড়, মণিপুরি গামছা, মণিপুরি মানে মণিপুরি ঐতিহ্য যা যা আছে, মণিপুরিরা যা যা সবসময় পরেন, পোশাক ধারণ করেন, তো এইগুলো আপনারা ওইখানে গিয়ে পেয়ে যাবেন। তো এইখানের মধ্যে হচ্ছে গিয়ে যে বাইরের সাইডে বলছিলাম যে দোকান আছে, তো আমি ঠিক গ্যারেজ থেকে আমি যদি বের হয়ে আসলো এখানের মধ্যে দেখতে পারতেছেন বড় বড় দোকান। দ্যাটস ইট। তো গাইস আমরা এখান থেকে শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করি। তো ব্যাক করার পরে আর কিছু নাই, আমরা রাতে ফিরি একবারে বৃষ্টিময় একবারে রাস্তা দিয়ে। তো এখানে আর কিছু দেখানোর নাই। তো এই আজকে আপনাদের জন্য চিন্তা করলাম যে লং ব্লগ থেকে, কারণ এগুলো ব্লগ আমি আগে অলরেডি বানাই ফেলছি, তো বারবার একটা ভিডিও বানাইতে নিজের কাছে বোরিং লাগে। তো চিন্তা করলাম যে মেমোরি হিসাবে একটা শর্ট ভিডিও আপনাদের কাছে একটা উপহার দিই। তো এটার জন্য আজকে একটা শর্ট ভিডিও বানাইলাম। তো আজকের মতো এতটুক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে তা বলতে ভুলবেন না। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন, বাই বাই।